আমাদের ইয়াং ফিলসফার আমাদের ডিপার্টমেন্টের ছাত্র ওইখানে আছে শাকিল, আমাকে আজকে একটা প্রশ্ন পাঠাইছে। প্রশ্নটা আমি রিড আউট করি। হ্যাঁ, আমার এক বড় ভাই একটা প্রশ্ন জানতে চেয়েছে আপনার কাছ থেকে। বড় ভাই তো একটা টার্ম, এখনকার সময়ে অবশ্য সেই বড় ভাই কথা হয়তো আর নাই। যে প্রশ্নটা হলো, কোরআন যদি সমগ্র পৃথিবীর সকল অঞ্চলের মানুষের জন্য সার্বজনীন হতো, তাহলে যেসব দেশে সূর্য ভালোভাবে উঠে না অথবা 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা সূর্য দেখা যায়, যেমন স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলোতে যখন 1,500 বছর আগে সময় নির্ধারণ করার বা সময় জানার কোনো পদ্ধতি ছিল না, সে সময় সেখানকার মুসলিমরা বা সেখানে যদি কোনো মুসলিম তখন থাকতো, কীভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতো, অথবা আজকে তারা ঘড়ি না দেখে কীভাবে নামাজের সময় নির্ধারণ করবে? কোরআন যদি সমগ্র মানব জাতির জন্য সার্বজনীন হয়ে থাকে, তাহলে অবশ্যই সে অঞ্চলের মানুষের জন্য কোনো সুস্পষ্ট বিধান থাকা উচিত বা থাকার কথা, বা এই ধরনের জিনিসটা নাই। এটা হলো যে মূল প্রশ্নটা আর কি। তো প্রশ্নটা যে বড় ভাই যদি একটু ব্যাখ্যা করতেন আর কি। আচ্ছা, তো পরিচয়টা একটু বললো আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হুসাইন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, 2021 সেশন। স্যার, আমার প্রশ্নটা ছিল যে এখন যে স্ক্যান্ডিনেভিয়ান যে রাষ্ট্রগুলো আছে, অর্থাৎ যেখানে নিশীত সূর্যের দেশ, অল্প সময়ের জন্য সূর্য ওঠে, তখনকার ওখানের 1400 বছর আগে যেই ওখানের মুসলিমরা, তখন তারা কিভাবে নামাজ পড়তো? আর যদি নামাজ তারা নাই পড়ে, তাহলে ইসলাম তো সমগ্র পৃথিবীর জন্য আসছে, তো ওখানে ইসলাম যদি না পৌঁছায়, তাহলে ওখানকার যে মানুষগুলো ওরা তো মারা যাবে, তা আলটিমেটলি ওনাদের বিচারটা কিভাবে হবে? এটাই ছিল আমার মূলত প্রশ্ন। তো হৃদয় কি এটার উপর একটা ইলাবোরেট করবা? ইলাবোরেট বলতে স্যার, আমি কোশ্চেনটা মাত্রই শুনছি, মানে এর আগেও হালকা শুনছিলাম, বাট এখন পুরোটা বুঝলাম। তো আমার কাছে কোশ্চেন অনেকের মধ্যে আসতে পারে, খুবই আমার লজিক্যাল যে ব্যাখ্যাটা স্যার আমার মাথায় মাত্র আসলো যে আমাদের ইসলামের ডিপার্টমেন্ট বা পরিচয় যদি বলতে। আচ্ছা, আমার নাম মুশফিকুর রহমান হৃদয়, আমি HRM ডিপার্টমেন্টের 20 সেশন। স্যার, আমার মাথায় যে ব্যাখ্যাটা, you have got a golden voice. Thank you very much, sir. As well as you are handsome. Sir, I appreciate that. Sir, from my perspective, আমি যেটা দেখতেছি ছোটবেলা থেকে, যে ইসলামের সব কিছু সময়ের ক্ষেত্রে নির্ধারণ ফোকাসটা দেওয়া হয় চাঁদকে বেস করে। সো সূর্য, এটার যে সার্কুলেশন, সেগুলোর পরে। তো যেহেতু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিটা উত্তর মেরুর খুব কাছাকাছি, সো ওইখানে সূর্যের আলো পৌঁছায় না, সেই ব্যাপারগুলো আমরা জানি। যে এখানে আমাদের ইউজুয়াল যে ডে এন্ড নাইটের যে সার্কুলেশন, ওইখানে প্রায় আমি শুনছি প্রায় 17 ঘন্টা সূর্যের আলো থাকে, কোনো সময় প্রায় টানা 3 মাস। সো ওইখানে স্যার যদি চাঁদকে বেস করে সার্কুলেশন টাইমটা নির্ধারণ করা যায়, বা তখন যদি তারা করতে পারে, এটা একটা সলিউশন হতে পারে। কারণ না, সলিউশন নিয়ে তো আমরা পরে আলোচনা করব। আচ্ছা স্যার, এটা মানে প্রশ্নটা স্যার আসলে একটু ক্রিটিক্যাল, মানে এটার ব্যাখ্যাটা, প্রশ্নটা আসলে টেকনিক্যাল। কারণ আমি যদি বলি দিস ইজ এ কমন রুল অ্যাপ্লিকেবল ফর অল, ওই অনেক দূরে আউট দেয়ার ইন দ্য রিমোট এরিয়া একজনকে পাওয়া গেল, মানে যার উপরে এই রুলটা বা লটা হচ্ছে না, ফাংশন করছে না, তখন কিন্তু এটা কিন্তু সায়েন্সের নিয়ম অনুসারে কিন্তু ফলসিফাইড হবে। মানে ওয়ান কাউন্টার এক্সাম্পল ক্যান ফলসিফাই দ্য হোল থিং। তো আমরা যদি বলি যে এটা সার্বজনীন, যে প্রশ্নের মধ্যে যেটা ছিল সার্বজনীন, যদি এটা সার্বজনীন হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট কেউ এলাকাতে দেখা যাচ্ছে এটা আদৌ প্র্যাকটিসেবল বা অ্যাপ্লিকেবল না। এটা তো আমরা একেবারেই মানে চাক্ষুষ বলতে পারতেছি। তাহলে হাউ কাম যে ইট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ভেরি মাচ অ্যাপ্লিকেবল ফর অল, এটাই তো কোয়েশ্চেন, তাই না শুভ? হ্যাঁ, এই যে এটা আমাদের একটা আলোচনার পদ্ধতি, যে আমরা যে কোনো প্রশ্ন, আমি হচ্ছে ইলাবোরেট করি। নাকি ভাষণ শুভ, 21 সেশন, ফিলোসফি ডিপার্টমেন্ট। আসলে প্রশ্নটা মানে স্ক্যান্ডিনেভিয়ান ওই দিকে না তাকায়, যদি আমরা একজন লোককে অন্ধকার একটা রুমের ভিতরে রাখা হয়, মানে চতুর্দিকে কোনো আলো ছাড়া, তখন দেখা যাচ্ছে যে
আজান বা অন্য কোনো তার কাছে কোনো ঘড়িও নাই যে সময় জানার কোনো সিস্টেমও নাই এরকম, তখন এমনকি কেউ যদি একটা নভোচারী স্যাটেলাইটের মধ্যে আছে এরকমও হতে পারে যে তার জন্য তো সানরাইজ সানসেট কিছু নাই, সান মুন সার্কুলেশন এগুলো তো প্রশ্নটা হচ্ছে এরকম আর কি যে একজন আমাদের মতো কাজ করবে অন্যভাবে করবে। একজনকে একটা রুমের মধ্যে রাখা হলো, তো এখানে অন্য কোনো বাইরের আলো অথবা সূর্য চাঁদ কোনো কিছু এখানে পৌঁছালো না, তো তিনি কিভাবে মানে তার জন্য নামাজ বা অন্য অন্য ইভেন অন্ধকার ঘরে বা আইসোলেশন না রেখেও এমন হতে পারে যে আই এম অন আ জার্নি, আমি আদৌ বুঝতেছি না যে কোন দিকে কেবলা বা এখন কোন ওয়াক্ত ইত্যাদি হইতে পারে। প্রশ্নটা আসলে এই ধাপের আর কি। আবার হইতে পারে যে ভবিষ্যতে মানুষ চাঁদে মঙ্গল গ্রহে বিভিন্ন জায়গায় তো বসবাসের জন্য যাবে, তো সেখানে তো এই সিস্টেমটা আর কাজ করবে না, তাই না? এটা তো আমাদের জন্য, আমরা মানে পুরো জিনিসটা তো এখানকার লোকদের জন্য, তো ওখানকার লোকদের জন্য দেখা যাচ্ছে অনেক গ্রহ একদিন হইতে অনেক সময় লাগে, তো ওইখানে ওয়াক্ত নির্ধারণ করাটা তো একটা ডিফিকাল্ট বিষয়। তো তাহলে যেখানে বিলিফ এর ইয়া হচ্ছে যে ডিমান্ড হচ্ছে যে হি অর শি হ্যাজ টু প্রে 5 times a day এবং এইভাবে, তো সেখানে তো সেটা অ্যাপ্লিকেবল না। তাহলে তো এটা থেকে আমরা এটুকু মানে বুঝতে পারি যে আসলে জিনিসটা নির্দিষ্ট কিছু লোকের জন্য নির্দিষ্ট একটা কনটেক্সটের বাইরে লোকের জন্য প্রযোজ্য না, মানে সব মানুষের জন্য সব সময়ের জন্য এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। গুড ওর ব্যাড তো পরের কথা, এটা মানে প্র্যাকটিসেবলই না দেখতে পাচ্ছি আমরা। দেখছো তোর পরিচয়টা? আমার নাম হাবিবুল্লাহ মিসবা, আমি বিশেষ সেশন HRM। আমাদের সাগরে যে আপনাদের এখন নৌযান একটা আছে যেটা পানির নিচে থাকে, তো ওইখানেও তো আমাদের মুসলিম বিশ্বের অনেক সৈন্য এখানে থাকতেছে, তো ওরাও তো আপনার ওদের আমাদের চাঁদে যাওয়া লাগতেছে না, আমার পৃথিবীর মধ্যেই তো ওদের জন্য সানরাইজের নিয়মটা কেমন হয়ে গেল না? ওরা তো এটা পাইতেছে, ওরা তো দিন রাত পানির নিচেই থাকে, ওদের তো কোনো মানে ওরা কোনো কিছু এক্সপেরিয়েন্স করে না। তো সেই ক্ষেত্রে হইতে পারে যে ওদের সাথে অন্যদের যোগাযোগ আছে বা কম্পাসিত, কিন্তু এমনও হইতে পারে যে তাদের কমিউনিকেশন তারা লস করে ফেলছে, তারা সে ফর এক্সাম্পল সেখানের মধ্যে তারা আটকা পড়ছে, তাই না? আর বিশেষ করে নামাজের বাধ্যবাধকতাটা এমনভাবে বলা হয়েছে যে যে কোনো অবস্থাতে তুমি থাকো তোমাকে এটা অবশ্যই পালন করতে হবে, মানে পুরুষদের উপরে বা এরকম ইত্যাদি। তো হলো, তাহলে আর শাকিল কিছু বলা বাকি থাকলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা বুঝতে পারলাম। এরপরে আমরা উত্তরের প্রসঙ্গ সব। প্রথম কথা হচ্ছে কোনো উত্তর নাই, আর আমি এখানে বসছি অন ক্যামেরাতে আমার এ ব্যাপারে আমার যে আন্ডারস্ট্যান্ডিং বা রেসপন্স সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমরা যদি মানে সিমিলার একটা বিষয়ে আলোচনা করি, অনেক সময় আমরা একটা প্রবলেমকে সলভ করার জন্য ওটা একটা মডেল তৈরি করি এবং সেটার উপরে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন মানুষের জন্য ওষুধ তৈরি করার আগে দিয়ে সেগুলো বানরের উপর প্রয়োগ করা হয়, যেহেতু আমরা খুব সিমিলার এরকম আর কি। তো সিমিলার ইয়াতে তাহলে আমরা এখানে কয় বেলা খাই, কেউ 5 বেলা খায়, কেউ 3 বেলা খায়, বা আমরা একটা নির্দিষ্ট সময়ে কয়েক ঘন্টা ফিউ আওয়ার্স ইন্টারভেলে আমরা খাই, তাই না? তাহলে আমাদের মতো এই দিন রাতের আবর্তন যেখানে নেই তারা সেখানে কয় বেলা খায়? মনে করি আমার 5 বেলা খাওয়ার অভ্যাস, মানে 3টা মেজর মিল, 2টা মাইনর, অথবা 2টা মেজর 3টা মাইনর মিল, আমি আই টেক 5 মিলস এ ডে সাপোজ। আমাদের মতো এল্ডারলি লোকদের জন্য যেটা প্রযোজ্য। তোমরা তো সকালবেলা নাস্তা করে আন্দোলন করতে চলে যাও, সারাদিন না খেয়ে টেগে তারপর দিয়ে রাত্রে এসে একটু খাওয়া না খাওয়া, যাই হলো। ওয়েল, তাহলে আমি যদি ওই জায়গায় থাকি তাহলে আমি কয় বেলা খাবো? মানে ওখানে মনে করো দিন হলো অনেক লেংদি অথবা অনেক তখন কি আমার কি খাওয়ার ইন্টারভেলও সেটার রেশিও অনুসারে কমে যাবে, বেড়ে যাবে। মনে করো দিন হইল 3 মাসের, তাইলে কি আমি কি সেভাবে কয়েকদিন মানে সকালের নাস্তার পরে দুপুরের খাবার যে ইন্টারভেল সেটা মানে এক্সট্রা নিশ্চয়ই সেটা হবে না। তাহলে আমার খাওয়ার যে নর্মাল ইয়েটা সেটা সেখানে হবে। তাহলে সেক্ষেত্রে ওখানকার লোকদেরও এই যে প্রেয়ারটা সেরকম একটা নর্মাল ইন্টারভেলে হতে পারে। যেটা সামনে রমজান আসছে, আমরা সেখানে আলোচনা করতে পারি যে কথার কথা তোমার 12 ঘন্টা না হইয়া 14 ঘন্টা না হইয়া
18 ঘন্টা না হয়ে আরও বাড়ে, তুমি 20 ঘন্টা 22 ঘন্টা 22 ঘন্টা যেখানে সেখানে তুমি কি করবা? তো এখানে কিছু কিছু লোকের মানে জজবা এত বেশি, তারা 22 ঘন্টাও রাখে। আর কথা যদি সূর্য নাই ডুবলো তাহলে কি সে কি মানে না খেয়ে থাকবে? তো সেই জন্য আলেম ওলামারা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং তাদের ম্যাক্সিমামের মত হলো যে এই যে মিডিয়াম যে মানে ইয়াটা, ধরো সিঙ্গাপুরে দিন রাতের ইয়াটা সমান, এরকম কিছু ফলো করা, অথবা কাছাকাছি কোনো মুসলিম অঞ্চল যারা আছে টলারেন্ট লেভেল সেটাকে ফলো করা, অথবা ওইটাকে ফলো করা। তাহলে আমাদের যে মূল প্রশ্নটা ছিল যে মানে এটা সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল, আমরা যে জিনিসটা বলতেছি এটা তার হইল না। এখানে আমরা দুটো বিষয় লক্ষ্য করি। একটা হলো যে ইসলাম এসব রিচুয়ালের ব্যাপারে কিছু রিজিডিটি আছে, কিছু ফ্লেক্সিবিলিটি আছে। যেমন তুমি আল্লাহ মহান বললে নামাজ হবে না, আল্লাহু আকবরই বলতে হবে, রাইট? তো এটা হলো রিজিডিটি। তুমি রুকু একটা হবে, সিজদা দুইটা হবে, এভাবে দাঁড়ানো, এভাবে বসা, এটা হইতে হবে মাস্ট। সূরা ফাতিহা, তেলাওয়াত, এগুলো হইতে হবে। এটা হলো এটার রিজিড অংশ। আর এটা ফ্লেক্সিবল অংশ হচ্ছে তুমি অজু করতে পারো, অজু না হলে তায়াম্মুম করতে পারো, আর তায়াম্মুম করার জন্য মাটি না পাইলে যে কোনো কিছুর উপরে তুমি তায়াম্মুম করতে পারো। পরে তোমার কেবলা কোন দিকে আছে সেটা যদি তোমার কনফিউশন হয়, তুমি যেদিকে এটা মনে করা হয়েছে বলে মনে করো সেইভাবে তুমি করতে পারো। এগুলো ফিকার কিতাবে আছে, এগুলো আমার কোনো বানানোর কথা না। আমি ইভেন ফেকা পড়িও নাই, আমি মাদ্রাসা শিক্ষিত না, কিন্তু আমি যতটুক পড়ছি যতটুক জানি যে খুবই ফ্লেক্সিবল। এখানে এই টোটাল রিচুয়ালের ব্যাপারে আমরা এই কোরবানির ব্যাপারে একটা কোরআনের আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে পশু জবাই করো সেটার রক্ত এবং গোশত কোনোটাই আমার কাছে পৌঁছে না, তোমাদের যে ইন্টেনশন, নিয়ত, এইটাই আমার কাছে পৌঁছে। ওকে, তাহলে এখন আমার ইন্টেনশন আছে, সুতরাং আমি, অনেকে বলেন আমার 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 মন খুব ভালো, আমার নিয়ত সহি, আমার নামাজ পড়ার দরকার নাই, আমি সবসময় দায়মি নামাজে আছে, আমার কায়েমি সালাতের দরকার নাই। কিন্তু সেটা আমরা দেখি যে না, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। তোমাকে নির্দিষ্ট কিছু রুলস ফরম্যাট মানতে হবে। আবার এটাও এমন না যে এটা কোনোভাবে মানে এটার কম্প্রোমাইজ হবে না, সেটা না। এটা নানাভাবে, তুমি যদি দাঁড়াতে না পারো তাহলে তুমি বসে পড়বা, বসতে না পারলে তুমি শুয়ে পড়বা, যেভাবেই হোক না কেন এটা তুমি করবা। এবার আমাদের মূল প্রশ্নটা ছিল যে ওই টাইম নির্ধারণ করার ক্ষেত্রে, তো ওই যে কোনো একটা রুল যখন তৈরি করা হয়, মানুষ যেটা করে সেটা কিন্তু সে এক্সেপশন থাকে। মানে একটা জিনিস আমি সবসময় বলি, তোমার আমাদের এখানে তো সায়েন্সের কেউ নাই এখানে, তোমরা যারা আসছো ইন্টার সায়েন্স, আমিও ছিলাম এরকম, ইন্টার সায়েন্স অনেকে আছে। যাই হোক, আমরা সবাই জানি যে এজ অফ সায়েন্সে যেহেতু আমরা বসবাস করি, ন্যাচারাল সায়েন্সের ইয়েটা হলো যে ওয়ান কাউন্টার এক্সাম্পল উইল কলাপস অ্যান্ড ফলসিফাই দ্য হোল থিওরি অর ল অর হোয়াট এভার, এটা নো কাউন্টার এক্সাম্পল। আর সোশ্যাল যে কোনো বিষয়ে কিন্তু অবশ্যই কাউন্টার এক্সাম্পল থাকবে। প্রতিটা আইনের একটা ব্যতিক্রম থাকে, আইনের উপরে আরও মৌলিক আইন থাকে, তেমনি প্রতিটা ঘটনার একটা বিপরীত ঘটনা সমাজের মধ্যে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমরা বলি সেটা হচ্ছে আইন, রাইট? তো এক্ষেত্রে এই তাহলে আমাদেরকে গোড়াতে যাইতে হবে যে রিচুয়ালগুলো কেন, মানে এটার কারণটা হলো যে মানুষ মাত্রই কিন্তু রিচুয়াল পছন্দ করে। মানুষের নেচারটা হচ্ছে যে সে কোনো না কোনো কিছুর প্রতি মানে একটা সাবমিশন দিতে চায়। এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের সব মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে। এই জন্য আমাদের জাতীয় নেতা, ধর্মীয় নেতা, অথবা কোনো আধ্যাত্মিক কোনো কেউ কোনো না কোনো কিছুর প্রতি প্রতিটা মানুষের, সে একবারে যত নাস্তিক হোক আর সংশয়বাদী হোক আর যাই হোক না কেন, তার মানে কারো না কারোর উপর সে প্রভুত্ব করতে চায় এবং কারো না কারো কাছে সে সাবমিট করতে চায়। এটা তার একটা পদ্ধতি আর কি। এবং আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি আল্লাহ। আমাকে একজন প্রশ্ন করছিল যে গড কেন এত অ্যাপ্রিসিয়েশন মঙ্গার যে উনি খালি দিনরাত নিজের প্রশংসায় শুনতে চান। তো এটা নিয়ে আমি একটা আলোচনা করছিলাম, সেখানে আমি দেখাইছিলাম যে আমরা যখন গডকে রিলেটেড করে কিছু বলি তখন সেটা আমাদেরকে রিমাইন্ড করে যে হু ইজ মি, হোয়াট ইজ মাই পজিশন ইন দ্য ওয়ার্ল্ড।
আমি যদি বলি যে আমি ফিলোসফির টিচার, তার মানে হচ্ছে যে আমার স্টুডেন্টরা কিন্তু সেখানের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি বলো যে আমি ফিলোসফির স্টুডেন্ট, তার মানে কিন্তু ফিলোসফির সাথে তোমার রিলেশনটা, টিচারদের সাথে তোমার একটা নির্দিষ্ট রিলেশনটা কিন্তু সেখানে চলে আসে। তো এই রিচুয়ালগুলো এভাবে করে কিন্তু আমাদের কিন্তু হেল্প করে। কেউ যদি বলে যে না ধর্ম এই রিচুয়ালগুলো বানাইছে, আমি তাকে বলবো আপনি এমন একটা কিছু নিয়ে আসেন ধর্মের বাইরে যেটার মধ্যে রিচুয়াল নাই। 1 মিনিট দাঁড়ানো এটার রিচুয়াল, ফুল পুষ্পস্তক দেওয়া এটা একটা রিচুয়াল। হ্যাঁ, এরকম আমরা ন্যাচারালি কিন্তু রিচুয়ালগুলো করি, এটা আমাদের হিউম্যান সাইকোলজি নেচারের একটা অংশ। তো ইসলাম বা কোন একটা, আবার আমরা আলোচনা সেকেন্ড ফেজে আসি, কোন একটা আদর্শ, মনে করো মানুষ, মানে আমাকে কিন্তু উত্তর করতে হবে মানে এই পর্বে এসে, মানুষের জন্য কি আমরা কি একটাই আদর্শ চাই, নাকি ভিন্ন ভিন্ন যার যেটা আদর্শ তার সেটা আদর্শ? উইচ ওয়ান? শাকিল বলো, বা শাকিল তুমি এখন শাকিলকে দাও। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা চাই যে সার্বজনীনতা আর কি, যে বিষয়টা সবার জন্য যেটা প্রযোজ্য হয় সেটাকে আমরা। আচ্ছা, এবার তাহলে আসো, তুমি যদি সার্বজনীন একটা আদর্শ চাও, তো গ্লোবালি তো সব মানুষ এক না, তাদের একই হিস্ট্রিটা, একই তাদের এনভায়রনমেন্ট না, একই জিওগ্রাফি না, একই ইকোনমি না, তাদের একই অনেক, মানে উই ডিফার ইন সো মেনি থিংস। এথনিক্যালি ডিফারেন্ট হতে পারে, নানাভাবে ডিফারেন্ট, জেন্ডার ডিফারেন্স আছে, তাই না? তুমি একটা আদর্শ তাহলে মানে এখন হচ্ছে আমরা মানে ধরে নিই আর কি সকলের এর জন্য, সম্মতির জন্য। যেমন আমাদের যে মোরাল যে রুলগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের দেশে যে বলা হয় যে চুরি করা অন্যায়, সেটা আমেরিকায় দেখা গেলো সাদা মানুষ, তারা বলবে চুরি করা অন্যায়, বা আফ্রিকার যে কালো মানুষগুলো আছে, এই ধরনের কথাবার্তাগুলা এগুলো হচ্ছে যে জাস্ট এক ধরনের রেটরিক, যে ন্যায় চাই, অন্যায় চাই না, কিন্তু হুইচ ইজ ন্যায়, হুইচ ইজ অন্যায়, দ্যাট ইজ, হ্যাঁ সেটা তো আমরা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট থিং। চুরি করবো না, কোনটা চুরি? এখন তোমার দৃষ্টিতে যে জাজ্জল্যমান চুরি করতেছে, সে মনে করতেছে আমি তো একটা কমিশন নিচ্ছি, এটা তো চুরি না, এটা আমার ব্যবসা। হ্যাঁ সেটা তো অবশ্যই, তাই না? মানে আমি বলতে চাচ্ছি এখানে প্রবলেমটা হচ্ছে, আমরা যদি বলি ও একটা আদর্শের কথা না বলে যদি কথা বলতো যে না যার আদর্শ তার, তাহলে তো এখানের মধ্যে তো মানে ওই হিটলারও ঠিক, ইহুদিরও ঠিক, হ্যাঁ, শেখ হাসিনাও ঠিক, আমরাও ঠিক, কারণ কোনো তো ইউনিভার্সাল কোনো কিছু, যেমন হচ্ছে যে হেরাক্লিটাসের যে একটা উক্তি, মানুষ হচ্ছে সবকিছুর পরিমাপক, তোমার জন্য যা, তাহলে আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার জন্য আমি যথেষ্ট, তোমাকে আমার কেন লাগবে? হ্যাঁ হ্যাঁ ওইরকম হয়ে যায়। আবার তুমি যদি বলো যে একটা গ্লোবাল আদর্শ, একই আদর্শ, তাহলে অল দ্য ডিফারেন্সেস এগুলো তুমি কিভাবে ইনক্লুড করবা? আমি আমাদের এই আলোচনাটাকে এটার সাথে আমি রিলেট করব, আমি এটাকে কিভাবে করবা? কারো কোনো আইডিয়া আছে, কিছু বলবা? স্যার আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা আগে শেষ করব, এটার সাথে যায় আর কি, এটার সাথে রিলেটেড। প্লিজ। স্যার আমার নাম ইফতেখার, 20-21 সেশন HRM ডিপার্টমেন্ট। স্যার প্রশ্নটা আমার একান্তই পার্সোনাল। পৃথিবীতে নানান ধর্ম, নানান মতবাদ, আবার ধর্মের ভিতরে নানান ধরনের ফিরকা। এখন হাউ ক্যান আই অ্যাশিওর মাইসেলফ যে আমি যেটা করতেছি ওইটাই রাইট, বা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছি? দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন আই থিঙ্ক। এনিওয়ে এটার সাথে রিলেটেড, তারপর আমরা আলোচনা করব। আমার কথা হচ্ছে যে আমরা যদি কোনো গ্লোবাল আদর্শের দিকে না যাই, এটা টোটাল ডিজাস্টার। আর আমরা যদি একটা গ্লোবাল সিঙ্গুলার আইডিওলজির দিকে যাই, হাউ ক্যান ইউ অ্যাকোমোডেট অল দ্য পিপল, ডিফারেন্ট পিপল আন্ডার দ্য সেম আমব্রেলা অফ ওয়ান আইডিওলজি? বলবো না? হ্যাঁ, হৃদয় কিছু বলবে। স্যার আমার মতে হচ্ছে যে আমাদেরকে বানাইছেন, মানে যদি ধরি আমি ইসলামকে আপাতত, মানে আল্লাহ বা যেই বানাইছেন আমাদেরকে, আমাদের সৃষ্টিকর্তা যে, সে আমাদেরকে মানে একজন নারী থেকে বানাইছে। এরপর হচ্ছে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা ডাইভার্সিফিকেশন আসছে, সেটা ল্যান্ড, জেন্ডার, কালচার, ল্যাঙ্গুয়েজ, in so many ways. So the point is, মানুষ কখনোই একটা, যেটা আমার দৃষ্টিভঙ্গি, মানুষ কখনোই একটা নির্দিষ্ট
স্ট্যান্ডার্ড সেট করতে পারবে না নিজ থেকে, কারণ সে সময়ের আদিকাল থেকে ছিল না। যে সময়ের আদিকাল থেকে ছিলেন, মানে ধরেন এমন একজন লোক যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত জীবিত আছেন, সে হয়তো একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন যে হ্যাঁ আমি দেখে আসছি। সমস্যাটা হচ্ছে যদি আমরা মানুষ বলতে যাদেরকে স্বীকার করি, আমরা সব মানুষরা যদি আমরা ধরে নিতাম যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে তো সবার জন্য এটা মানে একেবারেই মানে লজিক্যালি এটা একেবারেই আমি কি বলবো, এটা একটা লজিক্যাল বাইন্ডিং আমাদের জন্য যে সে আমাদেরকে আসলে কিভাবে চলতে বলেন সেভাবে চলবো। তাহলে তোমার আর্গুমেন্ট হচ্ছে ফ্রম এ বিলিভার্স পয়েন্ট অফ ভিউ, কিন্তু আমরা যখন আলোচনা করছি একটা ওপেন মানে কনটেক্সট থেকে। স্যার আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে স্যার মানে বিলিভার মানে আমি যাচ্ছি না, মানে আমি চাইতেছি ইসলামকে নিয়ে এখন বলতে। আমি যাচ্ছি ধরেন একটা লোক বা যে কেউ সে চাচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করতে, সেই স্ট্যান্ডার্ডটা সে সেট করবে তার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা রাইট হয় সেইটা থেকে, এবং তার যেগুলো সে দেখে আসছে এবং যেটা সে মনে করে। তাহলে অন্য মানুষ আমি কেন মানবো তোমার? হ্যাঁ স্যার, এইটার কথা হচ্ছে যে এক্স্যাক্টলি স্যার আমারটা মানা তো পুরো ইনভ্যালিড, কারণ আপনি হয়তো আমার অবস্থা দেখেন নাই, তাহলে আমার অবস্থা যারা দেখছে। তুমি কথা বলছো আমরা যে পয়েন্টটাকে অলরেডি ফেলে আসছি, সেটা হচ্ছে যে আমরা কি পার্সন টু পার্সন, নেশন টু নেশন, গ্রুপ টু গ্রুপ, রেস টু রেস আলাদা একটা মানে কিছুকে অ্যালাউ করব, নাকি আমরা চাইবো যে সব মানুষের জন্য গ্রসলি মানে সব মানুষ একই নীতি আদর্শের অনুসারী হবে? আমার মেইন কথাটাই ছিল যে একই নীতি আদর্শের অনুসরণ না হলেও একই নীতি আদর্শের মধ্যে থাকাটা, যে একটা বাউন্ডারি সেট করাটা, সেটাই তো হলো। আমরা তো বলছি যে যেমন আমরা সবাই ইউএন এর মেম্বার, ইউনাইটেড নেশনের, কিন্তু আমরা আলাদা আলাদা নেশন, কিন্তু কিছু কমন বিষয় আমরা কিন্তু একমত, তাই না? আমরা একটা রেটরিক হিসেবে বলি যে মানবতা, যুক্তি, বুদ্ধি, হ্যান ত্যান বলি, এগুলো রেটরিক, কিন্তু আসলে মানবতার এটা কি হবে? এখন কি ইসরায়েলের আইডিএফ কি মানে মানবতার ধারক বাহক? তাদের দৃষ্টিতে তো তাদের এলাকাদের দৃষ্টিতে তারা সবচেয়ে বেশি মোরাল আর্মি। তারা আগেই লিফলেট দিয়ে বলে যে আমরা এলাকায় বোম মারবো, তোমরা চলে যাও। হ্যাঁ প্লিজ। সবাইকে মানে একটা আদর্শের মধ্যে আনা সম্ভব না, কারণ যদি আমরা দেখা যাচ্ছে যদি আমরা সবাইকে একটা আদর্শে না আনি, তাহলে অপর আদর্শ যে আমাকে মারতেছে সে কেন অন্যায় করতেছে? যদি আমরা সবাই যদি ভালো আর মন্দের কথা চিন্তা করি, সবাই যদি ভালোই হয়ে যেত, তাহলে আর মন্দের সৃষ্টিটা হতো না স্যার। এখন আপনার দেখা যাচ্ছে না, ভালো মন্দের একটা স্ট্যান্ডার্ড যদি ইউনিভার্সাল থাকে, তখন তুমি বলতে পারবো যে সবাই ভালো হয় না, এরা ভালো হয়েছে, এরা খারাপ হয়েছে। তুমি যাদেরকে খারাপ বলছো তার দৃষ্টিতে বা তার পক্ষে লোকদের দৃষ্টিতে সে তো ভালো। হ্যাঁ, অবশ্যই। যে চোরের কাছে তো চোরকে নিজে ভালো মনে হতো, যে আমি কাজ করতেছি, আমার পেশা নাই, আমি এখন চুরি করে খাইতে হবে। মানে সোজা কথা, আমরা কি অ্যাবসোলিউটিস্ট হব নাকি রিলেটিভিস্ট হব? রিলেটিভিস্ট হওয়াটা দেখছি যে টোটাল ডিজাস্টার। অ্যাবসোলিউট হইতে গেলে তো আমি ইনক্লুসিভ হইতে পারতেছি না। খুব সিম্পলি ব্যাপারটা আমি এতক্ষণ যেটা আলোচনা করছি এটার মূল কথাটা এটা। সেজন্য একটা ওয়ে আউটের আলোচনা এখানে হইতে পারে, যেটা আমাদের এই মূল প্রশ্নের সাথে কানেক্টেড, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। একটা গ্লোবাল অ্যাবসোলিউট ইউনিভার্সাল আইডিওলজি হবে, কিন্তু সেই আইডিওলজি মানে মূলনীতিগুলোর উপরে স্ট্রিক্ট করবে, এটার কাস্টমাইজেশনটাকে সে রিল্যাক্স করবে। এটা এরকম হতে পারে, মানে তুমি আগাইবা, কিন্তু কোন পথে আগাইবা এই পথগুলোর মধ্যে তুমি যে কোনো একটা বেছে নেবে এই বাউন্ডারির ভিতর থেকে। স্ট্রিক্টলি এটা না, তুমি এটা কাস্টমাইজ করতে পারবা সর্বজনের জন্য, যেটা মানে ধরো তোমাকে একটা কিছু বলা হলো, কিছু প্রিন্সিপাল দিয়ে, মনে করো তোমাকে এখন আমি রিকোয়ার করলাম যে ইউ গো টু ঢাকা, ইউ ক্যান গো টু ঢাকা ইন সো মেনি ডিফারেন্ট ওয়েস, আর তোমাকে বলে দিলাম যে তুমি ঠিক এভাবে যাইবা। তো তোমাকে আমি যদি তোমার লক্ষ্যটা বলে দেই, তোমার করণীয়টা বলে দেয়, তোমাকে মানে বেসিক জিনিসটা দেই, বাকিটা তোমার উপরে ছেড়ে দেয়, এটা বেশি সাস্টেইন করবে। তাহলে এমন একটা আইডিওলজি, যে আইডিওলজিটা মানে স্ট্রাকচারের চেয়েও মূলত সে প্রিন্সিপালটাকে উপর বেশি গুরুত্ব দেয়, মানে এক্সিকিউটিভ ব্যাপারে সেটা বেশি সাস্টেইন করবে। আর এক্সিকিউটিভ ব্যাপারে যে একটা স্ট্রাকচার বলে দেয়, সেটা কিন্তু কোথাও খুব ভালো কাজ করবে, কিন্তু অনেক জায়গাতে এটা কিন্তু ভালো কাজ করবে না।
ইউ অ্যাগ্রি উইথ দিস? সেটা যদি হয় তাহলে তুমি ইসলামের ক্ষেত্রে দেখো, ইসলামের মূল জিনিসটা কী তাহলে? ইসলামে কিন্তু দুটো জিনিস আছে, একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। আচ্ছা, ঈমানের মধ্যে আছে 6টা মৌলিক বিষয়: আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের বিশ্বাস এবং ফেরেশতার উপর বিশ্বাস। এগুলোর মানে আল্লাহর উপর বিশ্বাস করে বাকিগুলো একটু সিরিয়ালি বেশ কম হইতে পারে, এই 6টা বিশ্বাস। আর ইসলামের ভিত্তি হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালেমা মানে হচ্ছে যে ওই যে ঈমানের বিষয়টা। তুমি যখন আল্লাহর উপর ঈমান আনবা, ইট ইনক্লুডস রাসূলের উপর ঈমান, কারণ তুমি আল্লাহকে পাইছো রাসূলের মাধ্যমে। ওকে, এবং রাসূলকে নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে। সেখানে কি বলা হয়েছে যে মানে হিন্দু ধর্মে কি আছে, সনাতনী ধর্মে হচ্ছে যে ব্রহ্মা তার দেবদেবীদের মধ্যে তার পাওয়ারগুলোকে ডিস্ট্রিবিউট করে দিছে, তারা তাদের ডিসক্রিপশন অনুসারে চালায়। সেজন্য আমার বিদ্যার দরকার পড়ছে, আমি বিদ্যার দেবীকে খুশি করি, আমার ধনের দরকার পড়ছে, আমি লক্ষ্মী দেবতাকে করি, এইভাবে। আর ইসলাম সেটাকে রিপ্লেস করছে মালাইকা বা ফেরেশতার ধারণা দিয়ে, যে ফেরেশতারা জগৎ পরিচালনা করে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তাদের কোনো ডিসক্রিপশনারি পাওয়ার নেই। তারা চাইলে কোনো কিছু স্যাংশন করতে পারে না বা কোনো কিছুকে ব্যাসকম করতে পারে না, তারা জাস্ট এক্সিকিউট করে। তারা যেহেতু জাস্ট এক্সিকিউট করে খোদার হুকুম, তাহলে আমরা সকলেই কিন্তু ডাইরেক্টলি খোদার সাথে রিলেটেড, তার কাছে আমরা অ্যাকাউন্টেবল। তাহলে দেখো, ঈমান ইজ এ পার্ট অফ ইসলাম। মানে ইসলামের 5টার মধ্যে ঈমানের সত্যটা হলো প্রথম। সেজন্য ইসলামের ঈমানটা হলো তার ফিলোসফিক্যাল দিক, আর লাইফ স্টাইল বা ইসলাম যেটা শরীয়তের মাধ্যমে আসছে সেটা হচ্ছে ঈমানের আউটকাম। এই শরীয়তের বিষয়গুলোতে আমি যেটুকু পড়াশোনা করে দেখছি, আমি রিসেন্টলি করেছিলাম যে পলিটিক্যাল সিস্টেমের উপরে, খেলাফত না গণতন্ত্র বা ইসলামের পলিটিক্যাল সিস্টেম কী হইতে পারে। সেখানে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের ড্রেস কোড, আমাদের ফুড হ্যাবিট, মানে ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় মুআমালাত, মানে পাবলিক ডিলিংসের ব্যাপার। মানে যেটাকে ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় যে হক্কুল ইবাদ, মানে বান্দার হকের ব্যাপার, সামাজিক ব্যাপার। এই সামাজিক ব্যাপারে ইসলাম কিন্তু মূলত মূলনীতির উপরে গুরুত্ব আরোপ করে। মানে সে কিন্তু ইবাদতের ক্ষেত্রে সে কিন্তু খুবই স্ট্রাকচার্ড, মানে এভাবে তুমি নামাজ পড়বা, এভাবে রোজা রাখবা ইত্যাদি, এভাবে হজ করবা, তুমি অন্য কোনোভাবে করলে হবে না। কিন্তু মুআমালাতে তুমি মনে করো সদ্ব্যবহার করবা। সদ্ব্যবহার কি? এটা তো সদ্ব্যবহার তো একটা ইনডিটারমিনেট টার্ম, এটা কনটেক্সট তোমাকে ঠিক করবে যে তুমি কী করবা। তো তেমনি এই ইসলাম মূলত তার ওই মূলনীতির কথাটা বলে। পোশাকের ক্ষেত্রে সে কিছু সীমানা দিয়ে দিছে। আমরা এখানে বসে আমাদের মধ্যে পোশাকের ডিফারেন্স আছে, মানে স্টাইলের ডিজাইনের ডিফারেন্স আছে, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু মূলনীতিটাকে মেনে চলছি। খাওয়ার ক্ষেত্রেও সেরকম, সব ক্ষেত্রে সেরকম আর কি। তো সেই ক্ষেত্রে এই নামাজের মতো একটা মানে স্ট্রাকচার্ড একটা জিনিস, সেটার ক্ষেত্রেও দেখি যে আমরা এইটার একটা প্রভাব আছে। কারণ তুমি নামাজ পড়বা, নামাজ তোমার উপরে মাফ নাই। শুধু মহিলাদের যখন তাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলবে বা তাদের বাচ্চা হবে তখন তাদেরকে এটা করা হয়েছে, আর সর্বাবস্থাতে সবার উপরে নামাজ ফরজ। কিন্তু তুমি কিভাবে পড়বে সেটা তোমার ব্যাপার। এখন যদি আমরা যদি ইসলামটাকে মোর মানে রিচুয়াল হিসেবে দেখি, তাহলে তো আমাদের মনের মধ্যে প্রশ্নটা যেভাবে আসছে যে তাহলে এটা তো সবার পক্ষে অ্যাপ্লিকেবল না। কিন্তু আসলে কিন্তু ব্যাপারগুলো কিন্তু ভিতরে কিন্তু সেরকম না। মানে আমি কথাগুলো তোমাদেরকে কনভিন্স করার জন্য বলতেছি কিনা তোমরা আমাদের কাছ থেকে যাচাই করে দেখতে পারো, কিন্তু এটা সেরকম না। এটা তোমার মানে একটা সেকুলার ইয়েতে বলে না যে সব আইনের উপরে হচ্ছে যে মানে ল অফ জাস্টিস বা ন্যাচারাল ল, তাই না? ইসলামের ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকম, মানে সব কিছুর উপরে হচ্ছে যে তোমার মানে যুক্তি বুদ্ধি, এটা নিয়ে মানে আলেম ওলামারা খুব আপত্তি করে। তারা একটা শব্দ বাইর করে, এখানে তো ইসলামিক স্টাডিজের লোক আছে, তুমি বুঝতে পারবো। তুমি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা, আকল এবং নকল,
তো এই রেভিলেশনটা হচ্ছে নকল, আর আমি যে আমার রিজন রেশনালিটি এটা হচ্ছে আকল। তো তারা বলছে যে নকল হচ্ছে আগে, আকল হচ্ছে পরে। এবার আমি তোমাকে কবির না, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি আমাকে বলো আমল আগে নাকি এলেম আগে? স্যার আমার দৃষ্টিতে তো অবশ্যই এলেম আগে। তোমার দৃষ্টিতে শুধু না, সবার দৃষ্টিতে তাই, আলেমরাও তাই বলে। তুমি যদি এলেম অর্জন না করো, কীরকম আমল করা দরকার সেটা তুমি কেমনে জানবা? তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডাক্তারই হচ্ছে যে মানে চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত, আমি উপযুক্ত না। কিন্তু সেই ভদ্রলোক যে ডাক্তার সেটা তো আমাকে বুঝতে হবে, তাই না? তাহলে আমার রেভিলেশন আমাকে গাইড করবে, কিন্তু এটা যে রেভিলেশন সেটা তো আমাকে তো আমার উপরে তো রেভিলেশন হয় না। আমি রেভিলেশনকে কীভাবে আইডেন্টিফাই করি? মানে ইনি নবী, ফেক নবী না, এটা আল্লাহর ওহী, এটা বানানো কথা না, এটা আমি কেমনে আইডেন্টিফাই করি? আমি তো নবীও না, আমার উপরে কোনো ওহীও আসা নাই। এটা আমি আমার যুক্তি বুদ্ধি কাণ্ডজ্ঞান ব্যবহার করি, তাই না? জি। নাকি তাহলে কি আকল আগে না নকল আগে? স্যার এখন তো বলতে হবে যে নকল আগে। নকল যদি আগে হয় তো নকলকে আইডেন্টিফাই, নকল এসে বলে যে দেখো নকল মানে হলো যে, মানে আমি ইংরেজিতে যদি বলি, আবার আমাদের এখানে নকল শব্দটা অন্যভাবে ইউজ করা হয়। ইংরেজিতে যদি বলি নকল মানে টেক্সটের যে মানে টেক্সটের যে মানে সুপ্রিমেসি, এটা আগে। এটা মানে ইসলামে যেমন কোরআন, হ্যাঁ, আমি 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 আমার কথা ঠিক হবে না, কোরআনের কথা ঠিক হবে, কোরআনের কথা ঠিক হবে, কিন্তু কোরআনটা যে কোরআন এটা আমি বুঝছি কি দিয়া? এটা তো আকল দিয়ে। আকল দিয়ে না, আমাদের আকল ছাড়া সম্ভব আমাদের, হ্যাঁ, যেমন করে তোমার এলেম ছাড়া আমল সম্ভব নয়, তেমনি আকল ছাড়া তুমি নকলকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে যে এটা রিয়েল অথেন্টিক টেক্সট অর্থ? প্লিজ যারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বা পাগল, যাদের হচ্ছে ওই আকলটা নাই আর কি, বা তার উপরে কিন্তু তার টেক্সটের যে অব্লিগেশন সেটাও কিন্তু প্রযোজ্য না। দেখছো কি চমৎকার কথা তুমি বলে দিলা। হ্যাঁ, আমাদের ফিলোসফিতে একটা জিনিস আছে, তোমরা তো অলরেডি সেকেন্ড ইয়ারে যে উঠে গেছো জানো, অ্যাপ্রায়োরাই অ্যাপোস্টেরিওরাই। মানে এটা অভিজ্ঞতা দিয়ে আমরা যেটা পাই এটা অ্যাপোস্টেরিওরাই, আর অভিজ্ঞতা পূর্ব যেটা সেটা হলো অ্যাপ্রায়োরাই। এখন তোমার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে, তুমি বুঝবো কিভাবে যে কিছু জিনিস অভিজ্ঞতার আগে থেকে ছিল? হ্যাঁ, একটা ফিল্ম আছে না যে উপর থেকে বিমানে একটা বোতল ফেলে দেয় যে আফ্রিকার জঙ্গলে, ওই লোকটা কিন্তু দেখতেছে এটা কি, সে তো এটা জানে না, কখনো তো দেখে নাই। আমরা তো চিনতে পারছি এটা বোতল, কিন্তু ও তো বুঝতে পারতেছে না। আমাদের আগের অভিজ্ঞতা থাকার কারণে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে যে আসলে হেলিকপ্টার থেকে ফেলছে একটা কোকের বোতল, আর ওই এলাকার লোকেরা মনে করতেছে যে আকাশে দিয়ে যে যাওয়া আসা করে এগুলো সব দেবতা, দেবতাদের বাহন, আর দেবতাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন ব্যস্ত থেকে আমাদেরকে জিনিসও ফেলা শুরু করছে। এই যে একটা জিনিস, এটা নিয়ে কি করবো? খুব ফানি একটা সিনেমা, তাই না? জি। তো তাইলে আমরা লিটমাস পেপার দিয়ে অ্যাসিড টেস্ট করি, কিন্তু আমাদের আগে থেকে যদি এই জ্ঞানটা না থাকতো যে অ্যাসিডের মধ্যে লিটমাস ডুবাইলে এটা নীল থেকে লাল হয়ে যাবে, তাইলে আমরা নীল থেকে লাল হওয়ার ঘটনাটাও কিন্তু ইন্টারপ্রিট করতে পারতাম না, তাই না? তাহলে কি অভিজ্ঞতা পূর্ব আগে না অভিজ্ঞতা আগে? তো আসলে এটা একটা ফলস বাইনারি কোয়েশ্চেন। অস্তিত্বশীল হওয়ার দিক থেকে অভিজ্ঞতা পূর্বটা আগে বাই ডেফিনেশন, কিন্তু আমার জানার দিক থেকে অভিজ্ঞতাটা কিন্তু আগে। অভিজ্ঞতা দিয়ে আমি জানছি যে অভিজ্ঞতা পূর্ব, তাহলে আমার রিজন এবং টেক্সটের মধ্যে কোনটা আগে? আমার রিজনটা আগে, রিজন দিয়ে আমি বুঝছি যে এটা হচ্ছে টেক্সট, রাইট? এই তাহলে আমি আগে না আমার প্যারেন্টস আগে? ঘটনার দিক থেকে আমার প্যারেন্টস আগে, কিন্তু আমি যখন আমার সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি আমাকে মানে আইডেন্টিফাই করছি যে ইয়েস আই এক্সিস্ট, দেন আই ওয়ান্টেড টু নো হু ইজ মাই প্যারেন্টস, দেন আই হ্যাভ কাম টু নো অ্যাবাউট মাই প্যারেন্টস। তাহলে আমার জ্ঞানের দিক থেকে কিন্তু প্যারেন্টসটা পরে, বাস্তবতা হচ্ছে প্যারেন্টসটা। আমরা আবার ডেকার্টের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এই কথাগুলো এখানে এই জন্যই বললাম যে রিলিজিয়ান বা রিলিজিয়াস টেক্সট, ইসলাম যে কোনো কিছু বোঝার জন্য কিন্তু
কাণ্ডজ্ঞান, যুক্তিবুদ্ধি, এটা শর্ত। এবং এই ইয়াগুলোকে না বললে, এই আরবিক টার্মগুলোকে না বললে আবার ওই যে অন্যরা খুব খেপে যায় যে এই কোনো আমাকে কেউ কেউ গালিও দিছে যে বাংলা মুহাদ্দিস, হ্যাঁ এরকম। আমি তো মাদ্রাসায় পড়ি না, আবার লোকের ইসলাম সম্পর্কে আমার কাছ থেকে জানতে চায়, আমি বলি। তো ওনারা একটা কথা বলে, ওনাদের কাছ থেকে শিখা। তোমরা যারা মাদ্রাসায় পড়ছো জানবো যে আকলে সালিম মানে সুস্থ কাণ্ডজ্ঞান, সুস্থ শাকিল যেটা বল, সুস্থ কাণ্ডজ্ঞান যদি না থাকে তার উপরে কিন্তু শরীয়ত প্রযোজ্য না। তাহলে আমরা শরীয়ত প্রযোজ্য হবে না তার যদি মানে কাণ্ডজ্ঞান না কাজ না করে, শিশু অথবা পাগল বা যা কিছু হোক অজ্ঞান। তেমনি কিন্তু আমরা যারা সুস্থ সজ্ঞান আছি আমাদেরও শরীয়ত প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কাণ্ডজ্ঞানের প্রয়োগ করতে হবে। স্যার কোরআন শরীফ কিন্তু একদিনে তৈরি হয় নাই, এটা ধীরে 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 একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে এই ঘটনাটা এটা হবে এইভাবে। এটা হচ্ছে ওনাদের কোশ্চেন হলো যে এটা যদি দুনিয়ার সব মানুষের জন্য হয় তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর জন্য এটা প্রযোজ্য নয় কেন? জি জি। হ্যাঁ, তখন তো ওই নাস্তিকরা যে কথা বলছে সেই কথা তোমাকে মানতে হবে, তুমি মানবা কিনা জানি না, যে এটা আরবদের জন্য ঠিকই ছিল, এটা আমাদের জন্য প্রযোজ্য না বা ওদের সবার জন্য প্রযোজ্য না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা এই আলোচনাটা এভাবে করলাম আর কি। আমরা কি এখন ওর প্রশ্নের দিকে যাব? আচ্ছা হ্যাঁ, শুভ। প্রশ্নটা হচ্ছে যে এখনকার প্রেক্ষিতে না, যদি দেখা যাচ্ছে যে তাহলে আমরা নতুন ক্লিপ করবো। হ্যাঁ